ভোটের মুখে অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের রদবদল, তৃণমূলের জেলা নির্বাচনী কমিটি থেকে বাদ কাজল শেখ। জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে টেলিফোনে কথা বলে। প্রসেনজিৎ, কি জানতে পারছো? দেখো, প্রথমেই তোমাকে বলি যে বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। একদিকে রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্র এবং অন্যদিকে রয়েছে বীরভূম জেলা লোকসভা কেন্দ্র। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, তৃণমূলের কোর কমিটি যে রয়েছে 5 জন, তারা সহ তাদের সকলের নির্দেশ এবং বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস ব্যানার্জি অর্থাৎ রামপুরহাটের বিধায়ক, তার নেতৃত্বে আজকে কিন্তু কার্যত নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন কমিটি রয়েছে সেখানে কাজল শেখের নাম থাকলেও বীরভূম জেলা লোকসভা কেন্দ্রের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু সভাধিপতি কাজল শেখের নাম নেই। আর সেখানেই দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে যে যেখানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সেখানে দাঁড়িয়ে একজন সভাধিপতির নির্বাচন কমিটির মধ্যে কেন নাম নেই, সেটা একটা বড় প্রশ্ন। এবং তোমাকে সম্প্রতি কয়েকটা দিন যদি উল্লেখ্যভাবে একটু ঘটনাগুলো বলে রাখি, তাহলে তুমি বুঝতে পারবে যে সম্প্রতি আমরা দেখেছিলাম কোর কমিটি থেকে কাজল শেখের নাম বাদ পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এ। ঠিক তারপর থেকেই কোর কমিটির 5 জন সদস্যকে সামনে নিয়ে এসে ব্যানার পোস্টিং নানান ছবি দেখা গেছে। এবং তার পাশাপাশি কোথাও না কোথাও রাজনৈতিক মহলে প্রশ্ন তোলা হচ্ছিল যে এই কোর কমিটি কাজল শেখকে ব্রাত্য করার চেষ্টা করছেন এবং একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা দ্বন্দ্বের ছবিও কিন্তু কোথাও না কোথাও উঠে আসছিল। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই এবার একেবারে কোর কমিটি, একেবারে বলা যাবে নির্বাচনী কমিটি থেকে কাজল শেখকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ নাম বাদ চলে যাওয়া, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কোথাও না কোথাও এই প্রশ্নের মুখে পড়েছেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারা আগামী দিনে, অর্থাৎ সভাধিপতি যিনি জেলা পরিষদের কাজ হিসাবে গ্রামোন্নয়নের কাজ করে থাকে, সংগঠনের কাজ করে থাকে, আমরা প্রত্যেকটি যত নির্বাচনী হয় সব কমিটিতে আমরা দেখতে পাই সভাধিপতি এবং যারা তৃণমূল নেতৃত্বে পদাধিকারী তাদের সকলের নাম থাকে। সেখানে দাঁড়িয়ে এবারে এই কাজল শেখের নাম বাদ যাওয়ার পর কিন্তু এই মুহূর্তে কোর কমিটি কার্যত প্রশ্নের মুখে পড়েছেন এবং আগামীতে কি সিদ্ধান্ত নেয় এবং কাজল শেখ এই নাম বাদ যাওয়া নিয়ে যে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই দ্বন্দ্ব কোথাও না কোথাও তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত করে কিনা, সেগুলো কিন্তু আগামী সময় যথেষ্ট দেখার বিষয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ প্রসেনজিৎ। ভোটের মুখে অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের রদবদল, তৃণমূলের জেলার নির্বাচনী কমিটি থেকে বাদ কাজল শেখ। এর আগে জেলার কোর কমিটি থেকেও বাদ পড়েন কাজল শেখ। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের কি, এ নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।